নিউজ 18 বাংলার খবরের জের ব্যান্ডেলে পরিষ্কার করা হলো ভ্যাট, পরিষ্কার হলো পুরসভা ও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে। হুগলির ব্যান্ডেল, এখানেই জিটি রোডের পাশে ভ্যাট। সেই ভ্যাটই দীর্ঘদিন ধরে পরিষ্কার হতো না বলে অভিযোগ। জমে থাকা আবর্জনায় জেরবার হচ্ছিলেন স্থানীয়রা। দুর্গন্ধে নাবিশ্বাস ওঠার জোগাড়। লাস্ট পরিষ্কার হয়েছিল মার্চ মাসে, তারপরে আজকে হয়ে গেল জুন মাস। তার আগে আগুন লেগেছিল, তখন ডিএম অফিস থেকে উদ্যোগ নিয়েছিল, তাই জানুয়ারি মাসে পরিষ্কার হয়েছিল। এবং এখন আপনি দেখুন, বাড়ির থেকে ঢোকা বা বেরোনোটা নেক্সট টু ইম্পসিবল। বাড়ির থেকে বেরোতে পারছি না, বেশি কিছু চাইছি না, শুধু পরিষ্কার করুন। গার্বেজ যেটা ফেলছে সেটা সময় মতন তুলুক, এর বাইরে কিছু বলছি না। এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার স্থানীয়দের স্বস্তি দিয়ে সেই ভ্যাট পরিষ্কার হলো। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত এবং হুগলি চুঁচুড়া পুরসভার যৌথ উদ্যোগে এদিন ভ্যাটটি পরিষ্কার করা হয়। থ্যাঙ্কস টু নিউজ 18 বাংলা, এটা আজকে আলটিমেটলি পরিষ্কার হলো। মানে মেনি থ্যাঙ্কস। এক্সপেক্ট করবো যে পঞ্চায়েত এটা রেগুলারলি পরিষ্কার করবে, এইটুকুই শুধু বলছি। যে এখানে একটা বোর্ড তো টাঙানো হবেই, যেখানে নোংরা ফেলবেন না। তারপরে আমরা একটা সিসি ক্যামেরা করে দিবে যে আপনারা সিসি ক্যামেরা আন্ডারে আছেন, আর আমি একটা ফাইন বলেও লিখে দেব। যদি আপনারা ধরে পড়লে আমি ফাইন, কিন্তু আমার ব্যান্ডেল পঞ্চায়েতকে ফাইন দিতে হবে। নিউজ 18 বাংলা একটা খবর বেরিয়েছিল, ব্যান্ডেল জিটি রোডের ওপরে যে ময়লাটা পড়ে আছে সেটা। ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান আমাকে খবরের জেরে রিকোয়েস্ট করে, তা সেই জন্যই মাননীয় পৌর প্রধানের নির্দেশে এবং বিধায়ক অসিত মুন্দারকে জানিয়ে আমি আজকে এই কাজটা কমপ্লিট করলাম। যাকে আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, আপনারা এটাকে তুলে ধরেছেন। ব্যান্ডেল থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। 5 বিঘার জলাশয় ভরাট, কাঠগড়ায় ধূপগুড়ি পুরসভা। পর্যটন প্রকল্পের নামে ক্লাবের জমি নিয়ে জলাশয় ভরাট করেছে পুরসভা, কিন্তু 10 বছরেও পর্যটন কেন্দ্র তৈরি হয়নি। জমি ফেরতের দাবিতে পথে ক্লাব কর্তৃপক্ষ। এই যে মাঠ দেখছেন, কয়েক বছর আগে এখানে ছিল জলাশয়, কিন্তু ভরাট হয়ে গেছে। কোনো প্রমোটার বা জমি মাফিয়া নয়, জলাশয়ে ভরাট করেছে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব ইকো ট্যুরিজম পার্ক তৈরি করতে এই ক্লাবের থেকে জমি নেয় ধূপগুড়ি পুরসভা। 10 বছরেও সেই পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি, উল্টে বিশাল জলাশয় ভরাট হয়ে গেছে। এবার জমি ফেরত পেতে ময়দানে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার ক্লাবের সদস্যরা বিক্ষোভ দেখান। উত্তরবঙ্গের একটা স্বনামধন্য দুর্গাপূজা সবাই আসতো দেখতে। এই জলাশয়টাকে ধূপগুড়ি পৌরসভা 2014 সনে আমাদেরকে কথা দিয়ে আমরা জমি দান করি ইকো ট্যুরিজম পার্ক হবে, কিন্তু জলাশয় রেখে ইকো ট্যুরিজমকে পার্ক করবে। কিন্তু সেই পার্কও হলো না, জলাশয়টা বুঝে ফেললো। আমরা এর প্রতিবাদে আমরা আমাদের জায়গা আমরা ফেরত চাচ্ছি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, 2014 দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তি হয় ধূপগুড়ি পুরসভার। ঠিক হয় ক্লাবের জমিতে পর্যটন কেন্দ্র তৈরি করবে পুরসভা। পর্যটন কেন্দ্র থেকে আয়ের 30% পাবে ক্লাব। সেই মতো ধূপগুড়ি পুরসভাকে 7.5 বিঘা জমি দান করা হয়। এর মধ্যে 5 বিঘার জলাশয় ছিল, সেটা ভরাট করেছে পুরসভা। বাকি জায়গার কিছু অংশে নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয়নি। 2014 চুক্তির পর 10 বছর কেটে গেছে, পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি। এবার চুক্তি বাতিলের দাবিতে সরব ক্লাব কর্তৃপক্ষ। যে কন্ডিশনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় কন্ডিশন ছিল যে যদি তারা ইকো ট্যুরিজম পার্ক করতে না পারে তাহলে জমি ক্লাবকে ফেরত দিতে বাধ্য থাকবে। 10 বছর হয়ে গেল, তারা কাজ শুরু করার পরে খানিকটা কাজ করে কাজ বন্ধ করে দেয়, আর বোর্ড চেঞ্জ হওয়ার পরে আর কোনো কাজ করে না। যার ফলে এখন আমরা আমাদের জায়গা ফেরত পেতে চাই শর্ত অনুযায়ী, যার জন্য আমরা নতুন করে আন্দোলন করছি। পার্কের সিদ্ধান্ত এগ্রিমেন্ট হয়ে ওখানে একটা পার্ক হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে যেহেতু বোর্ড চেঞ্জ হয়ে গেছে, 5-7 বছর ধরে কাজটা স্থগিত আছে। কাজটা অর্থের জন্য হচ্ছে না। কাজ কি শুরু হয়েছিল? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছিল। কাজের জন্য এস্টিমেট করা হয়েছিল, কাজের জন্য স্যাংশন টাকাও আছে, এখনও টাকা পড়ে আছে। কোনো কারণে
নতুন করে কাজটা শুরু করতে পারেনি। পর্যটন প্রকল্প নিয়ে ক্লাব এবং পৌরসভার দ্বন্দ্ব, মুখ খুলতে নারাজ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।